দর্শক, রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছে এনসিপি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, জানাবেন বিক্ষোভে অংশ নেওয়ারা কি বলছেন? বিষয় আমাদের খুবই কার্যকরী অন্তর্ভুক্ত হবে। এখানে যারা অংশ নিয়েছেন এনসিপি, তারা আসলে যে শিশুটিকে নির্যাতন করা হয়েছে এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার দাবিতে মূলত তারা তার ফাঁসির দাবিতে এবং ফাঁসি যাতে দ্রুত সময় কার্যকর হয় সেই দাবিতে কিন্তু আন্দোলন করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন মশাল হাতে এনসিপির সাধারণ যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এই এনসিপি অফিসের নিচে জড়ো হয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এই মশাল মিছিল করবেন। সারা দেশেই কিন্তু শিশুর উপর যে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীর বিচারের দাবিতে কিন্তু পুরো দেশ ফুঁসে উঠেছে। একইভাবে রাজধানী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষও কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকারীর এবং নির্যাতনকারীর বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে ইনকলাব মঞ্চ একটি মশাল মিছিল করেছে এবং মশাল মিছিল থেকে বিগত সময় যেসব ধর্ষণকারী বিচার হয়নি তাদেরও বিচার দাবি করেছেন। একই সাথে সম্প্রতি সময়ে যে মিরপুরে যে নৃশংস ঘটনাটি ঘটে গেল, এই ঘটনায় যেই হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে তার দ্রুত সময় বিচারের দাবি করেছেন এবং সরকারকে একটি সুষ্ঠু আইন বা একটি দ্রুত বিচার আইনের আওতায় এনে এই বিচার শুধু না, বিচার যে আদেশ হয় সেই আদেশ দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবি তারা জানাচ্ছেন। এবং এই দাবিতেই কিন্তু এই মশাল হাতে সাধারণ জনতা, যদি বলি ছাত্র জনতা, তারা কিন্তু আবার রাজপথে নেমেছেন এবং তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করে তাদের আসলে কোনো বিচারের ক্ষেত্রে কোনো কালক্ষেপণ যাতে সরকার না করে এবং সরকার যাতে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনে, এই দাবিতেই মূলত এই যে মশাল মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশেও কিন্তু একই বিষয়ে কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে। তো এই ছিল এই বাংলা মোটর এনসিপি কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছে এনসিপি। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন ফয়সাল হোসেন।